এখানে লোকজনের সাড়া কেমন পাচ্ছেন? অনেক ভালো সারা, মানুষ অনেক খুশ আছে। মানুষ বলতেছে যে আমরা একটা কংগ্রেসের প্রার্থী পেলাম, যে ভোট দিতে আমাদের সুযোগ পাওয়া গেল, এবার কংগ্রেসকেই আমরা জিতাবো। এই কংগ্রেসেরই মাটি। আজি সাজিয়া সাহেব এখানে 8বার এমএলএ ছিলেন, প্রিয়দা লোকসভায় এমপিতে দাঁড়াইছিলেন, উনিও জিতেছেন। আর এখন মানুষ পুরা মানুষ খেপায় গেছে যে যে ছোটো ছোটো সিপিএম ইয়া বিজেপি ইয়া যে টিএমসিকে দিয়ে আমরা যে সামনে বিধায়ককে জিতাইছিলাম উন্নয়নের আশা নিয়ে, এগুলা কিছু পায় নাই, কোনো উন্নয়ন হয় নাই। এই বিধায়ক শুধু ফিতা কাটে আর কাটমানি ধান্দাতে থাকে। এই জন্য একে সরানোর জন্য কংগ্রেস প্রার্থী দিয়েছে আমাদের এখানকার ভূমিপুত্র, ওনাকেই আমরা এবার জয় জিততে করবো। আর জিতায় আমরা ভালো ভোট থেকে ওনাকে জয় করবো। আচ্ছা, শোনা যাচ্ছে যে দমুনা অঞ্চল, এই অঞ্চলটা মানে সিপিএম প্রার্থী শাহাবুদ্দিনের শক্ত ঘাঁটি। এখানে প্রচারে এসে কি মনে করছেন, কিভাবে দেখছেন? মানুষ এটা জানে ভালো মতো, মানুষ জানে সিপিএমের কিছু নাই, একটা বিধায়কও জিতা নাই, 2-4টা কর্মী আছে। মানুষ বুঝে গেছে যে সিপিএমকে ভোট দিয়ে বরবাদ করে লাভ নাই। এই জন্য কংগ্রেস একটা জাতীয় কংগ্রেস, তারপরে ন্যাশনাল পার্টি, রাহুল গান্ধী আমাদের জনগণের জন্য যে লড়াই করতেছে, এশিয়ার জন্য যে লড়াই করতেছে, মানুষ এখন এটাই চাচ্ছে যে এবার কংগ্রেসকে হাত মজবুত করবো, শক্ত করবো, কংগ্রেসকে আনবো। কংগ্রেস আসলেই আমাদের সব প্রবলেম সলভ হবে। আর কোনো দলের উপরে আস্থা রাখবো না, কংগ্রেসই আমাদের বিকল্প আছে। ভোটের মূল ইস্যুগুলো কি কি? আমাদের ভোটের ইস্যু আছে, এটা জনগণকে আমি এটা বলছি, কলমদিঘিতে হসপিটাল নাই, তারপরে শিক্ষার মামলাতে টিচার নাই, তারপরে এখানে বাস স্ট্যান্ড নাই, পানি জলের অনেক প্রবলেম আছে, তারপরে এখানে অনেক স্কুলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে বাচ্চাগুলো পড়াই করতে পারতেছে না ভালো মতো, টিচার নাই ওই, তারপরে এখানে অনেক বাস স্ট্যান্ড নাই একটা ভালো, তারপরে এখানে কিষানগুলোকে যে কাটমানি ধান্দা চলতেছে এগুলা প্রবলেম আছে। অনেক কিষানগুলো আমাকে বলেছে যে আমরা যে ধান বিক্রি করতে যাচ্ছি এখানে মার্কেটিংয়ে, আমাদের এখানে আগে কাটিং যে নেতাদেরকে বিডিওকে অফিসারকে সবাইকে দিয়ে আমরা ওখানে বরবাদ হয়ে যাচ্ছি। কিষানগুলা কষ্ট করে ধান উজায়, তারপরে এখানে যে নেতাকে আস্থা করে আনছিল, যে ভরসা ছিল, যে নিজের রূপ প্রসব করে করমদিঘিকে শেষ করে ফেলছে। এবারে করমদিঘি মানুষ একাটা হয়ে গেছে, এবার ওকে একটা ভোট দিব না, আমাদের বিকল্প হয়ে গেছে। আর আমরা যে আছে কংগ্রেসকেই ভোট দিব আর ওকে ইটার বাড়িতে পাঠাবো। जिंदगी बोले जोर से मुर्शिद आलम जीतेंगे इस बार से। मुर्शिद आलम सपनों को सच बनाए वही। গাড়ির যে অসুবিধা, প্রার্থীর গাড়ি পিছনে থাকবে, সামনে গাড়ি, ডিজে গাড়িটা থাকবে, তাহলে আমাদের প্রোগ্রামটাকে সফল করার জন্য সুবিধা হচ্ছে। মাইক সেটটা হয়তো ডিস্টার্ব ছিল, ঠিক করে না, হয়তো কমপ্লিট ঠিক করে না। ও জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ও জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ও বন্দে বন্দে ও বন্দে হ্যালো 28 এপ্রিল আসছে দিন, চিহ্নে ভোট, 28 এপ্রিল আসছে দিন, চিহ্নে ভোট, ও দিকে দিকে বলে দিন। সাথে বেঈমানি প্রতিশ্রুতি দিয়েছে, বিগত দিনে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে, বেঈমানি প্রতিশ্রুতি দিয়েছে, সেইগুলো ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করতে চাই। আপনাদের যে বলেছিল আমি থাকতে ওয়াকফ বিল হবে না, কিন্তু ওয়াকফ বিলটা 28 এপ্রিল আসছে দিন, 28 আসছে দিন, এবার ভোটে জিতবে এবার ভোটে জিতবে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী জাতীয় তাই তো বলি মোর্চাটা তোরা বল সরকার
কাটমানি সরকার ও বালি চুরি সরকার ও চাকরি চুরি সরকার ও তাই তো বলি মুর্শিদ যা বন্দে মাতরম ও জাতীয় কংগ্রেস ও জাতীয় কংগ্রেস नंबर विधान मैच तो ठीक करिए ना এখানে লোকজনের সাড়া কেমন পাচ্ছেন? অনেক ভালো সারা, মানুষ অনেক খুশ আছে। মানুষ বলতেছে যে আমরা একটা কংগ্রেসের প্রার্থী পেলাম, যে ভোট দিতে আমাদের সুযোগ পাওয়া গেল, এবার কংগ্রেসকেই আমরা জিতাবো। এই কংগ্রেসেরই মাটি। আজি সজিয়া সাহেব এখানে 8বার এমএলএ ছিলেন, প্রিয়দা লোকসভায় এমপিতে দাঁড়াইছিলেন, উনিও জিতেছেন। আর এখন মানুষ পুরা মানুষ খেপায় গেছে যে যে ছোটো ছোটো সিপিএম ইয়া বিজেপি ইয়া যে টিএমসিকে যে আমরা যে সামনে বিধায়ককে জিতাইছিলাম উন্নয়নের আশা নিয়ে, এগুলা কিছু পায় নাই, কোনো উন্নয়ন হয় নাই। এই বিধায়ক শুধু ফিতা কাটে আর কাটমানি ধান্দাতে থাকে। এই জন্য একে সরানোর জন্য কংগ্রেস প্রার্থী দিয়েছে আমাদের এখানকার ভূমিপুত্র, ওনাকেই আমরা এবার জয়যুক্ত করবো আর জিতায় আমরা ভালো ভোট থেকে ওনাকে জয় করবো। আচ্ছা, শোনা যাচ্ছে যে দমুনা অঞ্চল, এই অঞ্চলটা মানে সিপিএম প্রার্থী শাহাবুদ্দিনের শক্ত ঘাঁটি। এখানে প্রচারে এসে কি মনে করছেন, কিভাবে দেখছেন? মানুষ এটা জানে ভালো মতো, মানুষ সিপিএমের কিছু নাই, একটা বিধায়কও জিতা নাই, 2-4টা কর্মী আছে। মানুষ বুঝে গেছে যে সিপিএমকে ভোট দিয়ে বরবাদ করে লাভ নাই। এই জন্য কংগ্রেস একটা জাতীয় কংগ্রেস, তারপরে ন্যাশনাল পার্টি, রাহুল গান্ধী আমাদের জনগণের জন্য যে লড়াই করতেছে, এশিয়ার জন্য যে লড়াই করতেছে, মানুষ এখন এটাই চাচ্ছে যে এবার কংগ্রেসকে হাত মজবুত করবো, শক্ত করবো, কংগ্রেসকে আনবো। কংগ্রেস আসলেই আমাদের সব প্রবলেম সলভ হবে, আর কোনো দলের উপরে আস্থা রাখবো না, কংগ্রেসই আমাদের বিকল্প আছে। ভোটের মূল ইস্যুগুলো কি কি? আমাদের ভোটের ইস্যু আছে, এটা জনগণকে আমি এটা বলছি, কলম দিঘিতে হসপিটাল নাই, তারপরে শিক্ষার মামলাতে টিচার নাই, তারপরে এখানে বাস স্ট্যান্ড নাই, পানির জলের অনেক প্রবলেম আছে, তারপরে এখানে অনেক স্কুলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে বাচ্চাগুলো পড়াই করতে পারতেছে না ভালো মতন, টিচার নাই ওই, তারপরে এখানে অনেক বাস স্ট্যান্ড নাই একটা ভালো, তারপরে এখানে কিষানগুলোকে যে কাটমানি ধান্দা চলতেছে এগুলা প্রবলেম আছে। অনেক কিষানগুলো আমাকে বলেছে যে আমরা যে ধান বিক্রি করতে যাচ্ছি এখানে মার্কেটিংয়ে, আমাদের এখানে আগে কাটিং যে নেতাদেরকে বিডিওকে অফিসারকে সবাইকে দিয়ে আমরা ওখানে বরবাদ হয়ে যাচ্ছি। কিষানগুলা কষ্ট করে ধান উজায়, তারপরে এখানে যে নেতাকে আস্থা করে আনছিল, যে ভরসা ছিল, যে নিজের রূপ প্রসব করে করমদিঘিকে শেষ করে ফেলছে। এবারে করমদিঘি মানুষ একাটা হয়ে গেছে, এবার ওকে একটা ভোট দিব না, আমাদের বিকল্প হয়ে গেছে। আর আমরা যে আছে কংগ্রেসকেই ভোট দিব আর ওকে ইটার বাড়িতে পাঠাবো। ভোট দেবেন বন্ধুগণ। আমরা 20 বছর থেকে অনেক এমএলএ দেখেছি বন্ধুগণ, 5 বছর মনোদেব সিনহাকেও দেখেছি, 5 বছর 15 বছর গোকুল রায়কেও দেখেছি, 5 বছর গৌতম পালকেও দেখলাম। একটা সুযোগ দেন বন্ধুগণ, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, ইনি কিন্তু খুব ভালো মানুষ, মনের মানুষ, ওনার ব্যাপারে খবর নেবেন খুব মাটি।